বিপাকে আসাউদ্দিন ওয়েসি সাংসদ পদে শপথ নেওয়ার সময় প্যালেস্তাইন জয়ধ্বনি দেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে ওয়াইসির বিরুদ্ধে এবং সাংসদ পদ খারিজের দাবি তুলেছে বিজেপি। ওয়াইসির বক্তব্য, সংসদ সূচি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রোটেম স্পিকার। রাজীব আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। রাজীব, কি হয়েছে এখনো পর্যন্ত? বিজেপির তরফ থেকে তার সাংসদ পদ খারিজ করার কথা কেন বলা হচ্ছে, দাবি কেন করা হয়েছে? দেখো, আজকে নবনির্বাচিত সাংসদরা তারা শপথ নিচ্ছিলেন এবং সেই শপথ নেওয়ার সময় এক একজন সাংসদ এক এক রকম স্লোগান দিচ্ছিলেন। কেউ তার যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী তাদের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। এইভাবেই যখন চলছিল তখন আসাদুদ্দিন ওয়েসি, তিনি মিম দলের নেতা, তেলেঙ্গানা থেকে জিতে আসা সাংসদ, তিনি যখন শপথ নিচ্ছিলেন তখন তিনি জয় প্যালেস্তাইন জয় বলে স্লোগান দেন এবং এই জয়ের কথা বলার পরেই কিন্তু শোরগোল পড়ে যায় এবং বিজেপির তরফ থেকে একাধিক বক্তব্য আসে। কিরণ রিজিজু সহ অন্যান্য নেতারা তারা বক্তব্য দেন এবং পীযূষ গোয়েল পর্যন্ত বক্তব্য দেন যে ঘটনা ঘটেছে সেটি কাম্য নয়। কোনো অন্য দেশের জয়ধ্বনি ভারতের সংসদে দাঁড়িয়ে এটা কখনোই গ্রহণযোগ্য নয়, নিন্দা করা হয় বিভিন্ন মহল থেকে। যদিও তিনি অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি তিনি দাবি করেন যে তিনি কোনো অসংসদীয় আচরণ করেননি এবং সংবিধানে এতে কোনো আপত্তি নেই। এখানে বিতর্ক এখানেই শুরু হয় এবং তার সাংসদ পদ থাকবে কিনা এই নিয়েও আলোচনা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে তার সাংসদ পদ খারিজ করার কোনো প্রস্তাব আসেনি। আর এরই মধ্যে প্রোটেম স্পিকার ভর্তুহরি মেহতাব তিনি এই ধরনের বক্তব্য শুধু আসাদুদ্দিন ওয়েসি নয়, যারা রেখেছেন বক্তব্য এই ধরনের স্লোগান দিয়েছেন, এক বিজেপি সাংসদ তিনি জয় হিন্দু রাষ্ট্রের জয় স্লোগানও দিয়েছেন। এই ধরনের স্লোগান এক্সপাঞ্জ করার নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ রাজীব। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।